আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো যে গুগল ফর্ম ব্যবহার করে কিভাবে আমরা একটা কোশ্চেন তৈরি করতে পারি বিভিন্ন কোচিং সেন্টারে অথবা স্কুল কলেজের কোশ্চেন অথবা কুইজও আমরা তৈরি করতে পারি। এর পাশাপাশি কিছু বেসিক ফিচার আমি গুগল ফর্মে দেখাবো। আমি আমার কম্পিউটারে ব্রাউজার ওপেন করে রাখছি, গুগল ক্রোম ব্রাউজার। তো আপনারা প্রথমে জিমেলে লগ ইন করে নেবেন। জিমেলে লগ ইন করাই আছে আমার। জিমেলে লগ ইন করলে যেমন এখানে আমরা দেখাই, জিমেলে গেলাম। জিমেলে গেলে এই যে বাটনটা আছে, যেখানে আমাদের আইডি বাটনটা থাকে তার ঠিক বাম পাশে যেখানে 9টা ডট আছে, এই ডটের এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা নিচের দিকে এসে ফর্ম পাবো। এখানে ক্লিক করলে আমরা গুগল ফর্ম পাবো। অল্টারনেটিভলি আমরা এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের প্রথম অংশ আমরা যদি docs.google.com/forms/ এটাতে ব্রাউজারে আমরা রেখে এন্টার চাপি, তাহলে আমাদের এরকম একটা ফর্ম আসবে। আমি একটু দেখাই। এই পর্যন্ত আমি কপি করলাম, পুরোটা কপি করার আমার দরকার নেই। এটাতে যদি আমি এখন পেস্ট করি তাহলে কিন্তু আমার একই উইন্ডো চলে আসছে। আচ্ছা, এক্ষেত্রে কিছু টেমপ্লেট এখানে আছে, টেমপ্লেট গ্যালারি। তো টেমপ্লেট গ্যালারি থেকে আমরা আমাদের পছন্দ মতো টেমপ্লেট নিয়ে নিতে পারি, অথবা আমি সরাসরি যে প্লাস চিহ্নিত যেটা আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করে নতুন একটা ফর্ম তৈরি করব। এরকম আনটাইটেল ফর্ম প্রথমে আসবে। এখানে কোশ্চেন রয়েছে, রেসপন্স আমরা দেখতে পারবো, সেটিং দেখতে পারবো। কোশ্চেন তৈরি করার জন্য আমি প্রথমে একটু সেটিংয়ে যাব। সেটিংয়ে যে আমরা যেহেতু কোশ্চেন তৈরি করতে চাচ্ছি, কোশ্চেন আর কুইজ অনেকটা একই রকম, আমরা কুইজের এখানে অন করে দিব। এখানে একটু দেখেন যে পয়েন্ট ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারবো, অ্যান্সার সেট করতে পারবো এবং ফিডব্যাকও দিতে পারবো চাইলে। আচ্ছা, এখানে কিছু ডিফল্ট ভাবে জিনিস সিলেক্ট হয়ে গেল। প্রত্যেকটা সাবমিশনের পরেই কিন্তু স্কোরটা দেখতে পাবে যে সাবমিশন করবে বা পরীক্ষার্থী বা শিক্ষার্থী বা রেসপন্ডেন্ট। এখানে রেসপন্ডেন্ট দেখতে পারবে তার কোনটা কারেক্ট অ্যান্সার, আবার কোনটা তার ভুল অ্যান্সার সেটাও কিন্তু সে দেখতে পারবে, এবং প্রত্যেকটার পয়েন্ট ভ্যালু কতটুকু, রেসপন্ড টোটাল পয়েন্ট কত পেয়েছে সেটা পাবো। পয়েন্ট ভ্যালু আমরা এক্ষেত্রে ডিফল্ট 1 দিয়ে দিলাম, চাইলে আমরা এখানে 2, 3 দিতে পারি। আচ্ছা, আমি এখানে 2 দিয়ে দিলাম। আচ্ছা, এরপর রয়েছে রেসপন্স কিভাবে আমরা কালেক্ট করব বা কিভাবে সেটা প্রোটেক্টেড হবে। এখানে কিছু অ্যাডভান্স ফিচার এখানে রয়েছে, এটা আমরা অন করে দিলে ইমেল কালেক্ট করবে অটোমেটিক্যালি। সেক্ষেত্রে যে উত্তরটা দিবে আমাদের এই প্রশ্নগুলো বা কুইজে অংশগ্রহণ যারা করবে প্রত্যেকের ইমেল আইডি থাকতে হবে, না হলে কিন্তু হবে না। তো এটা আমি এখন অফ করে দিচ্ছি আপাতত। আচ্ছা, এটা অন করলেই কিন্তু আমাদের এটা অন হবে। সেক্ষেত্রে সেই সংশ্লিষ্ট ইমেল আইডিতে রেসপন্ডেন্ট যে উত্তরটা দিল তার একটা কপি চলে যাবে আর কি, যদি আমরা এটা অন করে দিই। এখানে আমরা একটু দেখাই যে এখানে আমার অপশন আছে হচ্ছে অন রিকোয়েস্ট। এটা দিলে যখন সে চাবে তখন যাবে, যদি আমরা অলওয়েজ দিয়ে রেখে দিলে সব সময় যাবে। এটা আমরা অফ করে রাখতে পারি, আমরা পুরোটা এখন অফ করে রাখলাম। আচ্ছা, রেসপন্স সাবমিট করার পরে এডিট করার অপশন এটা, অর্থাৎ উত্তর দিয়ে দিছে তারপরে সে চেঞ্জ করতে চাচ্ছে, তাহলে এটা অন করে দিলেই সেটা হবে। এটা কেউ করে না, আমরা এটাও করব না। আচ্ছা, প্রেজেন্টেশনটা আমরা প্রোগ্রেস বার দেখাইতে পারি কতটুকু অ্যান্সার হলো। তো কোশ্চেন অর্ডার সাফল করে দিলে এটা এলোমেলো হয়ে যায় কোশ্চেন অর্ডারটা। আমি এটা অফই রাখতে চাচ্ছি, অফে রাখলাম। আর শো লিঙ্ক টু সাবমিট আদার রেসপন্সের জন্য লিঙ্ক, এটা অন থাকে ডিফল্টভাবে। আর রেজাল্ট সামারিটা কিন্তু রেসপন্ডেন্ট চাইলে দেখতে পারবে। আমরা যদি এটা অন করে দিই তাহলে সে রেজাল্ট সামারিটা দেখতে পারবে। আমরা এটা অফ রাখলাম এবং এটা আমরা অফ রাখবো। এটা অন করলে যেটা হবে, সে অটোসেভ হবে না। রেসপন্ডের যখন সে রেসপন্সগুলো দিবে সেটা অটোসেভ হবে না, ডিজেবল হয়ে যাবে। আর অফ থাকলে অটোসেভ হবে। এখানে ডিফল্ট কিছু সেটিং আছে, যেমন এটা আমরা অফ করে দিই। ইমেল কালেকশন আমরা করতে চাই না, তবে ইমেল কালেকশন যদি করতে চাই এটা অন করে দিতে পারি। আর প্রত্যেকটা কোশ্চেন আমরা রেকর্ডও করবো না বাই ডিফল্ট, এটা আমরা সংশ্লিষ্ট কোশ্চেনের ওখানে যে
যদি রেকর্ড হয় আমরা রেকর্ড দিয়ে দিব, তাই আমরা এটা অফ রাখলাম। এখন আমরা রেসপন্সের ক্ষেত্রে এক্ষেত্রে তেমন কিছু নাই, এখন পরে আমরা দেখাবো। কোশ্চেনের ক্ষেত্রে আমরা এখানে আসি। আমি আগে কিছু একটা লিখে রাখছিলাম, এই যে আর এখানে ক্লাস টেস্ট নামে একটা ফর্ম আমি লিখে রাখছি। আমি মূলত এইটা থেকে এখানে আমি এখন কপি করব। তো এই লেখাটা আমি কপি করে দিলাম, হ্যাঁ এটা আমি কপি করে দিই। এখানে যেহেতু টাইটেল এখানে পেস্ট করলে এটা এখানে চলে আসবে, জাস্ট এই যে চলে আসলো। এখন আমরা এই লেখাটা কিন্তু বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি। যেমন এটা সিলেক্ট করার পরে আমরা যদি বোল্ড দিই, বোল্ড হয়ে যাবে, ইটালিক দিলে ইটালি হবে, আন্ডারলাইনও হয়ে গেল, এই যে আন্ডারলাইন হয়ে গেছে। আবার আমরা এটাকে যদি ফরম্যাট করতে চাই একবারে দিলে সব ফরম্যাট হয়ে যাবে। এখানে আমরা কোনো লিঙ্ক চাইলে ইনসার্ট করতে পারি, এখানে ডেসক্রিপশন দিতে পারি। আমি এখানে ডেসক্রিপশন লিখে রাখছি আগে থেকে, ছোট্ট একটা ডেসক্রিপশন। তো সেই ডেসক্রিপশনটাই আমি আবারও কপি করলাম, কপি করে এই তো পেস্ট করে দিলাম, ডেসক্রিপশন আমার হয়ে গেল। চাইলে আমরা ডেসক্রিপশন ওইভাবে ফরম্যাট করতে পারি। এখানে আমরা যদি লিস্ট অ্যাড করতে চাই বা তোমার নাম্বার অ্যাড করতে চাই, কোনো কিছু লিস্টিং করতে চাই, তাহলে এই অপশান থেকে আমরা পারবো। পরবর্তীতে আমরা কিছু কোশ্চেন অ্যাড করব। আচ্ছা, আমরা সেটিংয়ে সম্ভবত ইমেলের বিষয়টা দিয়ে এসছি, কালেক্ট ইমেল অ্যাড্রেস, এই জন্য এখানে ইমেল দেখাচ্ছে। এই জন্য এখানে আমার ইমেল দেখাচ্ছিল। এই জন্য এখানে আমার ইমেল দেখাচ্ছিল। এখন আমরা কোশ্চেন লিখব। তো কোশ্চেনগুলোও আমি আগে থেকে লিখে রাখছি, যেগুলো লিখছি আমি সেটাই কপি করব। আপনারা এখানে লিখে নেবেন। এই তো কপি করলাম। এখন আমি যেহেতু এটা মাল্টিপল কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, সো মাল্টিপল চয়েসটাকে আমরা রাখবো। যদি শর্ট অ্যান্সার কোশ্চেন হয়, যেমন তোমার নাম অথবা তোমার দেশের নাম বা তোমার বাবার নাম, এই টাইপের কোশ্চেন হলে আমরা শর্ট অ্যান্সার দিতে পারি। বা প্যারাগ্রাফ টাইপের অ্যান্সার যদি হয়, যে আমরা অনেক সময় পরীক্ষাতে কোশ্চেন দিই প্রবন্ধ লেখার জন্য, তো তখন প্যারাগ্রাফ টাইপের হলে আমরা এটা চুজ করবো। চেক বক্স বা ড্রপ ডাউন, এটা অনেকটা মাল্টিপল চয়েসের মতো আমরা ফাইল আপলোড করে দিতে পারি, লাইনার স্কেল করতে পারি, চয়েস গ্রিড, আবার ডেট টাইম আমরা এক্ষেত্রে দিতে পারি। তো মাল্টিপল চয়েস নিয়ে আমি এখানে দিলাম। অপশানগুলো আমি সব কপি করতে চাই, আমার এখানে সবগুলো অপশান লেখা আছে। আচ্ছা, আমরা একটা একটা করে কপি করি। প্রথমে ঢাকা, তারপরে আমার হলো রাজশাহী, আচ্ছা, তারপরে আমার খুলনা, এবং সবশেষে আমার সিলেক্ট অপশন। এই আচ্ছা, এখন আমি এটার উত্তরটা ঠিক করব, ইয়ে করে দেব, কারেক্ট অ্যান্সারটা আমরা চুজ করে দেব। চুজ কারেক্ট অ্যান্সার অপশন আসলো, বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, এটা কারেক্ট অ্যান্সার চুজ করে দিলাম। পয়েন্ট কিন্তু কোশ্চেনের জন্য আমি সেটিংয়ে 2 মার্ক দিয়েছিলাম, এক্ষেত্রেও 2 মার্ক দিয়ে দিলাম। আর একটু আমরা চেক করে নিই সেটিংয়ের ব্যাপারটা। হ্যাঁ, সেটিংয়ে 2 দেওয়া ছিল, তো কোশ্চেনে আমরা এক্ষেত্রে 2 মার্ক দিয়ে দিলাম। এবং এই কোশ্চেনটা আমরা রেকর্ড করে দিতে চাচ্ছি, অর্থাৎ এই প্রশ্নের উত্তর না দিলে কেউ ফর্মটা সাবমিট করতে পারবে না। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা নিয়ে আসি। এটা আমি কপি করতে চাই। আপনারা লিখে নেবেন। আচ্ছা, কপি করলাম। এবার অপশনগুলো আমি কপি করব। অপশন লাল খান, প্রথম অপশন। এর অপশনে ক্লিক করলেই দ্বিতীয় অপশন আসবে, এটাও কপি করে নিলাম।
এবার লাল লিখিতটাও কপি করি। আর লাল পাহাড়টা কপি করলাম। আচ্ছা, এক্ষেত্রে আমরা অ্যান্সারটা সেট করব। অ্যান্সার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় লালপুর নামক স্থানে। তো আমরা এটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কোশ্চেন অ্যাড করতে চাই। কোশ্চেন অ্যাড করলে আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, আমরা এক্ষেত্রে কিন্তু কিছু ফাইল অ্যাড করতে পারি। যেমন এক্ষেত্রে এটা ক্লিক করলে আমরা ইমেজ ইনসার্ট করতে পারছি। এখান থেকেও কিন্তু আমরা ইমেজ ইনসার্ট করতে পারি, ভিডিও ইনসার্ট করতে পারি। এটার অবশ্য কাজ আলাদা, সার্চ সেকশন। এটা আমরা আজকের ভিডিওতে দেখব না, পরবর্তীতে হয়তো সুযোগ হলে অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো। আমার সবগুলো কপি করা হয়ে গেছে। এখন এই কোশ্চেনের অ্যান্সারটা আমি সেট করব। নিচের কোনটি সবচেয়ে বড়? এখানে হাতি হবে সঠিক উত্তর। এটা আমি ডান করে দিলাম। এটারও আমি অ্যান্সারটা অ্যাড করব। বাংলাদেশের কোথায় দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে? এটা হবে কক্সবাজার। অ্যান্সারটা আমরা দিয়ে দিলাম। আমরা এখানে একটা কোশ্চেনকে রেকর্ড করছি মনে হয়, এই কোশ্চেনটা। এখন আমরা এটা একটু প্রিভিউ দেখব। এটাতে ক্লিক করলে আমরা কোশ্চেনের প্রিভিউটা দেখতে পারবো। কোশ্চেনটা অনেকটা এরকম দেখাবে। এখানে পয়েন্টগুলো দেখাচ্ছে কোনটার কত পয়েন্ট, এবং এই যে প্রোগ্রেস বার আমরা অন করে দিছিলাম। এটার সেটিংয়ে আমরা প্রোগ্রেস বার কিন্তু অন করছিলাম, এই জন্য এটা দেখাচ্ছে। এই যে প্রোগ্রেস বার, শো প্রোগ্রেস, যদি এটা অফ করে দিই তাহলে এটাকে আমরা যদি এখন একটু করি, এই যে প্রোগ্রেস বারটা কিন্তু নাই। তো এটা হলো প্রোগ্রেস বারের কাজ। আচ্ছা, এটাকে আমরা কিন্তু এখন সাবমিট করতে পারবো। যেমন বাংলাদেশের রাজধানী কোনটা, আমি ঢাকা দিলাম। বাংলাদেশের কোথায় বৃষ্টিপাত সবচেয়ে কম, আমি এটা লালপুর দিলাম। এটি কোনটি সবচেয়ে বড়, হাতি দিলাম। আমরা ইচ্ছা করে একটা ভুল করব, দেখি এটা পটুয়াখালী দিলাম। আমি যদি সাবমিট করি তাহলে আমার স্কোরটা কিন্তু দেখাবে না, ভিউ স্কোর। স্কোর করলে আমি দেখতেছি যে 8-এর মধ্যে আমি 6 পেয়েছি, একটা কোশ্চেন ভুল করছি। আচ্ছা, এটা আমার সঠিক হয়েছে। আচ্ছা, এটাও সঠিক, এটাও সঠিক, এটা ভুল হয়েছে। এটা এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর আমাদের দেখাচ্ছে। সুতরাং এভাবে কিন্তু আমরা ক্লাস টেস্টে কোশ্চেন তৈরি করতে পারি, মডেল টেস্ট তৈরি করতে পারি, তৈরি করে আমাদের স্টুডেন্টদের কিন্তু পরীক্ষা নিতে পারি। তারা সাথে সাথে কিন্তু তাদের স্কোরগুলোও পেয়ে গেল। এইভাবে আমরা গুগল ফর্মের মাধ্যমে কোশ্চেন তৈরি করতে পারি।